হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি বং ওয়াইফ লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে আমার বন্ধুরা যেটা ভাবছে সেটা আমি শেয়ার করছি না। আজকে রয়েছে আমার ছোট্ট ননদিনীর বার্থডে স্পেশাল ব্লগ, যেটা আমি আগে শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রয়েছে শেষে একটা চমক, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ছোট্ট ননদিনী সোনুর বার্থডেতে এখন আমার বর ডেকোরেশন করছে। Happy birthday, happy birthday, happy birthday. এই এত বড় ঢোলু গোলুমলু টেডিটা সোনুর দিদি ওকে গিফট করেছে। ভীষণ কিউট না? এই যে আমার সোনুমার বার্থডেতে সোনুমা নিজেই বেলুন ফোলাচ্ছে, কারণ ও বেলুন ফোলাতে ভীষণ এক্সপার্ট। তো আমার বর রিস্ক না নিয়ে পুরো বেলুন ফোলানোর কাজটা ওকেই দিয়ে দিয়েছে। মিস হয়ে যাচ্ছে, আবার ট্রাই अगेन। খাতে না পিছনে প্রচুর খাটতে হয়, ব্লগের পিছনে প্রচুর খাটতে হয় রে। আমি ওর খাতা দেখে আনে না, আমি ভাবছিলাম। তো ছোটোখাটো একটা বার্থডে ডেকোরেশন কমপ্লিট আমার বরের। সোনুমার জন্য খুব ছোট্ট একটা আয়োজন করেছে। তো কেমন লাগলো তোমাদের জানিও আমাকে কমেন্ট করে। শুভম, একটা ছবি। হ্যাঁ, আমি লাগাচ্ছি, তুলিস। সবাই একটু ভিডিও দেখে হ্যাঁ শোনো, চারদিকে কিন্তু তো দাঁত, কিন্তু এগুলো বলে কেকের মার্ডার করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। সামনে সামনে সামনে। দাদির আশীর্বাদ করে মানুষের সবকিছু করে টাকার জন্য। হোয়াইট অ্যাঙ্গেল নিয়ে করে দিয়েছে কি এর কি, মানে কি চকলেট ওয়েফার মনে হয়। ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও বাবাই খাওয়াই দে। না এত বড় না। আরে তুমি নাও না, নাও না তুমি। ও আগেই বেরোচ্ছে। দেখি আটটা দেখি না। ও বাবা, এটার ভালো জিনিস। কি পছন্দ হলো? স্মার্ট ওয়াচ। মোবাইল দুইও জানা, এটা স্মার্ট ইসে লাগবে না। শোনো, কালকের থেকে দৌড়াইতে যাবি। কি দিব চয়েসই হচ্ছে না, পরে হলো না। তোকে তোকে দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই শোনো, তুই তো আমাকেও কেক কাইটে দিলি না। আমাকে খাওয়াবি, আমি তারপর তোকে খাওয়াবো। করে দিলাম না, আকর আকর আকর। এই না তুমি নাও, কেন? আমি সুগারের পেশেন্ট। না না, উপরে উঠতে দে যাও। আরে আমাকে নিয়ে চিন্তা করো না তো। পুরা ভরো এটা, ওটা পুরা ভরো।
তাহলেই হবে। মাংসটা দেখতে বললো না না মানে ব্যাপারটা হচ্ছে আচ্ছা আরেকটা তো এখানে সব ফার্স্ট ব্যাচেই বাচ্চা বাচ্চারা খেতে বসে পড়েছে। তো আমার বর এখানে সবাইকে খাবার সার্ভ করছে। দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আমি নিয়েছি প্লেন রাইস আর বাদামি আলু পানিরের একটা সবজি, আর পটল পোস্ত দিয়েছিল, ভীষণই ইয়ামি ছিল পটল পোস্তটা, আর চিকেন, চাটনি, মিষ্টি, পায়েস তো ছিলই। এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম। আর হ্যাঁ, ফ্রাইড রাইস ছিল, যেটা আমি খাইনি। ফ্রাইড রাইসও মেনুতে ছিল। তনুর বার্থডেতে প্রত্যেকবার আমরা খুব এনজয় করি, সো এবারও আমরা ভীষণ এনজয় করেছি। তো এইটা হচ্ছে আমার ডেলিভারি ডেট যেদিন ছিল, বৃহস্পতিবার, তো তার আগে রোববারের দিন ভিডিও। সো আমি অনেক দিন ধরেই বরকে বলছিলাম যে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মানে বিরিয়ানি আমার ভীষণ প্রিয় একটা জিনিস। তো আমি খাওয়ার কথা বলেছিলাম, কিন্তু ও বাইরে থেকে আমায় খেতে দেবে না, তো বাইরের জিনিস খাওয়া যাবে না এখন, এইসবগুলো বলে অনেক দিন ধরে টেলে দিয়েছে। তো হঠাৎ কী মনে হলো জানি না, নিজে থেকেই বাবু দেখি বললো যে তুমি অনেকদিন ধরে খেতে চাচ্ছিলে, তো আজকে আমি নিজেই বানাবো। তো এখানে সেই বানানোর প্রসেসটাই চলছে। তো যতবারই বিরিয়ানি বানিয়েছি আমিই বানিয়েছি, বা আমি আমার বর দুজন মিলে বানিয়েছি। তো এটাও ফার্স্ট টাইম আমার জন্য বানিয়েছে কড়াইতে। এত টেস্টি, এত ইয়ামি হয়েছে কি বলবো। সবথেকে বড় কথা, আমি অনেক দিন খাই না, মানে যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তার তখন মনে হয় একবার খেয়েছিলাম অল্প করে, পুজোর সময় একটু বিরিয়ানি খেয়েছিলাম। তো অনেক দিন খাই না, অনেক দিন। আর আমার ক্রেভিং মারাত্মক পরিমাণে ছিল। আর বিরিয়ানিটা এত টেস্টি হয়েছে, ও প্রত্যেকটা জিনিস ভীষণ ধৈর্য নিয়ে খুব ভালোবেসে বানিয়েছে। তো সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি এতটা খুশি হয়ে গেছি, এতটা ব্লেসড ফিল করছিলাম, আমি কি বলবো। অনেকগুলো খেয়েছি, অনেকগুলো, মানে আমি এতটা পরিমাণে খুশি হয়েছি যে এই খুশিটা অন্য কোনো একটা বিশাল বড় গিফট দিয়েও আমাকে এত খুশি করা যেত না। আমি এতটা খুশি হয়েছি। তো সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখতে থাকো পুরোটা। আমরা মেয়েরা কী চাই? আমরা মেয়েরা চাই যে এই ছোটোখাটো যে খুশি, ভালো লাগা, এই জিনিসগুলো যদি কেউ একটু টেক কেয়ার করে, মানে আমাদের হাজবেন্ড বলো বা বয়ফ্রেন্ড বলো, তো এটাই আমাদের কাছে বিশাল বড় পাওয়া। এর চেয়ে বড় প্রাপ্তি বা এর চেয়ে বড় সুখ মনে হয় আর কোনো কিছুতে ফিল করা যায় না। তো থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডকে, মানে মন থেকে আমি থ্যাংক ইউ জানালাম। হ্যাঁ, সামনাসামনি তো জানিয়েছি, আমার ব্লগেও একটু থ্যাংক ইউ বলে দিলাম। যদিও ব্লগটা দেখে, তাহলে আই থিঙ্ক ওর খুব ভালো লাগবে। আর ও বিরিয়ানিটা প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরও কেমন লাগলো বিরিয়ানি বানানোটা, সেটা আমায় কমেন্ট করে বানাতে ভুলো না। আর যদি চাও তাহলে আমি রেসিপিটা অন্য একদিন শেয়ার করে দেবো, কোনো একদিন যখন ও আবার বানাবে। ভীষণই শর্টকাট, খুব তাড়াতাড়িভাবে বানিয়েছিল প্রসেসে, কিন্তু মারাত্মক খেতে হয়েছিল। তো তোমরা যদি বলো তাহলে আমি কোনো একটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আজকে বিরিয়ানি বানানোর যে প্রসেসটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভীষণই লাইটভাবে বানিয়েছিল বিরিয়ানিটা, যেহেতু আমি খাবো। আর লাস্টে গাওয়া ঘিটা অল্প করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছে। তো এটা যেহেতু আমার কথা মাথায় রেখে বানিয়েছে, তো যতটা পেরেছে একটু লাইট করে টেস্টি করে বানানোর চেষ্টা করেছে, কিন্তু বীভৎস খেতে হয়েছিল। আমি জানি আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে দেখছে, তাদের মধ্যে অনেকেরই বিরিয়ানি ভীষণ প্রিয়। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে তোমাদের কার কার বিরিয়ানি ভীষণ প্রিয়। আমার ভালো লাগবে। Forget meal. বাবা, হোটেল। আমি, বাবু আর বাবাই, আমরা তিনজন এখন বিরিয়ানি খাবো। মামুনি খায় না। তো আমরা এখন খেতে বসে পড়েছি, এক থালা করে বিরিয়ানি নিয়ে সবাই মিলে বসে পড়েছি খেতে।
আমি খাও খেয়ে খাও দিই। খাও এই পেঁয়াজটা কেন দেয় বলো তো? এই মাঝে মাঝে মিষ্টি মিষ্টি লাগছে না, ওইটা পেঁয়াজটার জন্য লাগবে। আর তুলিস না, খাইতে গিয়ে পড়ে যাচ্ছে তো